সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মাগরিবের নামাজের পরে কি কি আমল করবেন, এশার নামাজের পর কি কি আমল করবেন, শবে বরাতের রজনীতে নফল নামাজ কিভাবে আদায় করবেন, এ রাতে কিভাবে মুনাজাত দিবেন, এ রাতে সালাতুত তাসবিহ, সালাতুল হাজত, সালাতুত তাওবা নামাজ এবং শেষ রজনীতে সালাতুত তাহাজ্জুদ নামাজ কিভাবে আদায় করবেন, সব কিছুই দেখানো হবে ইনশাআল্লাহ। দর্শক, শুধু তাই নয়, এই রজনীতে কোন দোয়া বেশি বেশি করে পাঠ করবেন, কোন দোয়া পাঠ করলে 40 লক্ষ নেকি হয়, ইত্যাদি বিষয়গুলো A to Z আজকে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন দর্শক, আমরা শুরু করি। প্রথমেই শবে বরাতের রজনীতে মাগরিবের নামাজের পরে এই আমলগুলো করে নেবেন। আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ 3 বার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম একবার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 10 বার। আয়াতুল কুরসি একবার পাঠ করবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। অতঃপর সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পাঠ করবেন এবং দুরূদ শরীফ 10 বার এবং সূরাতুল হাশরের শেষ 3 আয়াত একবার পাঠ করবেন। অতঃপর শবে বরাতের রাতে এশার নামাজ আদায় করবেন। এশার নামাজ আদায় করার পর প্রথমেই 3 তাসবিহ আদায় করে নেবেন। অতঃপর নিচের দোয়া তাসবিহ সমূহ পাঠ করবেন। তবে ভিতরি নামাজ আদায় করবেন না, কারণ ভিতরি নামাজ তাহাজ্জুদ নামাজের পর আদায় করে নেব ইনশাআল্লাহ। দর্শক, এশার নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার এবং যে দোয়া পাঠ করলে সমুদ্রের ফেনা রাশি পরিমাণ গুনাহ মাফ হয়, এই দোয়াটি আপনারা একবার পাঠ করে নেবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অতঃপর 40 লক্ষ নেকির দোয়া পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইলাহা ওয়াহিদান আহাদান সামাদা লাম ইয়াত্তাখিজ সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অতঃপর এই দোয়াটি পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অতঃপর 100 বার সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করে নেবেন। অতঃপর এই দোয়া পাঠ করবেন, যেই দোয়া পাঠ করলে আল্লাহ পাক আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যাও ওয়া রাসূলা। অতঃপর কয়েকবার এই দোয়া পাঠ করবেন। ইন্নাল হামদালিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। অতঃপর এই দোয়াটি কয়েকবার পাঠ করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়ালা মান জাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি। এই দোয়া পাঠ করলে 70টি বিপদ থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। দর্শক, উপরোক্ত দোয়া তাসবিহ সমূহ আদায় করার পর 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ আদায় করবেন। 4 রাকাত নফল নামাজ শেষ করার পর আবার উপরোক্ত তাসবিহ সমূহ আদায় করবেন। আবার 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ আদায় করবেন। এভাবে 2 রাকাত, 20 রাকাত, 50 রাকাত, যত ইচ্ছা তত আপনি নফল নামাজ আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। চলুন দর্শক, এখন দেখে নিব শবে বরাতের রজনীতে কিভাবে আপনি নফল নামাজ আদায় করবেন। মনে রাখবেন, এই নামাজের কোনো নির্দিষ্ট রাকাত সংখ্যা নেই। যত ইচ্ছা ততই আপনি এই নামাজ পড়তে পারবেন। এই নামাজ মাগরিবের নামাজ থেকে শুরু করে সুবে সাদিকের আগ পর্যন্ত পড়তে পারবেন। যে কোনো সূরা দিয়েই এই নামাজ আদায় করা যাবে। চলুন দর্শক, আমরা প্র্যাকটিক্যালভাবে এখন নামাজটি দেখে নেই। প্রথমেই আপনি নিয়ত করবেন, আমি 2 রাকাত নফল নামাজ আদায় করে দিছি, আল্লাহু আকবার।
سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر প্রিয় দর্শক, এখন তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা এবং ডানে বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। দর্শক, নামাজ আদায় হয়ে গেলে এই দোয়াটি কয়েকবার পাঠ করে নেবেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। দর্শক, প্রতি 4 রাকাত নামাজ আদায় করার পরপর নিচের নিয়মে মুনাজাত করবেন। সবে বরাতে এই নিয়মে মুনাজাত দিলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তা কবুল করবেন। প্রথমে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন, অতঃপর আল্লাহুম্মা আমিন বলে সিনা বরাবর হাত তুলে মুনাজাত শুরু করবেন। প্রথমেই কোরআন কারিমের কিছু মুনাজাত আপনি পাঠ করবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب هب لي من الصالحين رب ارحمهما كما ربياني صغيرا
দর্শক, কোরআনের এই মুনাজাতগুলো বলার পর আপনার সকল আশা আকাঙ্ক্ষা, গুনাহ মাফের দোয়া, কবরবাসীর জন্য দোয়া, সন্তান সন্ততি, পরিবার পরিজন ইত্যাদির জন্য খালিস নিয়তে দোয়া করে সর্বশেষ এই দোয়ার মাধ্যমে মুনাজাত আপনি শেষ করবেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতঃপর রাত 12টার মধ্যেই ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আবার রাত 2:30 ঘুম থেকে জেগে উঠে গভীর রাতে সালাতুত তাসবিহ নামাজ, সালাতুল হাজত নামাজ, সালাতুত তাওবা নামাজ আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সালাতুত তাসবিহ নামাজ আদায় করার নিয়ম, এই নামাজ 4 রাকাত, যে কোনো সময় পড়া যায়, তবে আজকের এই রজনীতে আপনি পাঠ করার চেষ্টা করবেন। যে কোনো সূরা দিয়ে এই নামাজ পড়তে পারবেন। নিয়ত হলো, আমি সালাতুত তাসবিহের 4 রাকাত নফল নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এই নামাজ পড়লে আগের পরের, নতুন পুরাতন, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, ছোট বড়, গোপনে প্রকাশ্যে যত গুনাহ হয়েছে আল্লাহ পাক সকল গুনাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ। এই নামাজ সুন্নত না নফল? এই নামাজ হলো নফল। এই নামাজের পরে আপনি যে কোনো ওজিফা পাঠ করতে পারবেন। 4 রাকাত নফল নামাজ যেভাবে আদায় করতে হয়, এই নামাজটি ঠিক ওইভাবে আদায় করতে হয়। শুধু 2টি পার্থক্য, নিয়তটি পরিবর্তন করতে হবে, আর হলো একটি দোয়া প্রতি রাকাতে রাকাতে 75 বার করে পাঠ করতে হবে। দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। রুকুতে যাওয়ার আগে এই তাসবিহটি 15 বার পাঠ করবেন। রুকু অবস্থায় রুকুর তাসবিহ পাঠ করার পরে 10 বার পাঠ করবেন। রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে গিয়ে 10 বার পাঠ করবেন। প্রথম সেজদা অবস্থায় 10 বার পাঠ করবেন। প্রথম সেজদা থেকে বসে 10 বার, দ্বিতীয় সেজদায় গিয়ে 10 বার, দ্বিতীয় সেজদা থেকে বসে 10 বার, এই মোট 75 বার। এরকমভাবে 4 রাকাত নামাজে মোট 300 বার এই তাসবিহ পাঠ করা হবে। দর্শক, এখন জানবো আজকের এই গুরুত্বপূর্ণ রাতে আমরা সালাতুল হাজত নামাজ কিভাবে আদায় করব। এই নামাজ 2 রাকাত, নিষিদ্ধ সময় ছাড়া যে কোনো সময় পড়া যায়, তবে আজকের রজনীতে পড়ার চেষ্টা করবেন। যে কোনো সূরা দিয়েই এই নামাজ কিন্তু পড়া যায়। এই নামাজের নিয়ত কিভাবে করবেন? আমি সালাতুল হাজতের 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এই নামাজ পড়লে কি হয়? মনের সকল আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক পূরণ করেন। এই নামাজের নিয়ম কি? প্রথমে মনের হাজতকে স্মরণ করে খাঁটি মনে ওযু করবেন, 2 রাকাত নামাজ আদায় করবেন। অতঃপর যে কোনো দোয়া তাসবিহ ইত্যাদি এগুলো পাঠ করে নেবেন। আর 7 নং কলামের এই দোয়াটি আপনারা পাঠ করে নেবেন, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসআলুকা মুজিবাতি রাহমাতিকা ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বির ওয়াস সালামাতা মিন কুল্লি ইসম, লা তাদা' লি যামবান ইল্লা গফারতাহু ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতাহু ওয়ালা হাজাতান হিয়া লাক রিদন ইল্লা কদাইতাহা ইয়া আরহামার রাহিমিন। অতঃপর সালাতুত তাওবার নামাজ আদায় করবেন। এই নামাজ 2 রাকাত, বেশিও পড়া যায়, নিষিদ্ধ সময় ছাড়া যে কোনো সময় পড়া যায়, তবে আপনারা আজকের রজনীতে পড়ার চেষ্টা করবেন। যে কোনো সূরা দিয়েই এই তাওবা নামাজ আদায় করা যায়। এই নামাজের নিয়ত এভাবে করবেন, আমি সালাতুত তাওবার 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এই নামাজ হলো নফল। এই নামাজ আদায় করার পরে আপনার কৃত গুনাহের কথা স্মরণ করে কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার তওবা কবুল করবেন। দর্শক, অতঃপর আজকের এই শবে বরাতের রাতে শেষ রজনীতে তাহাজ্জুদের নামাজ আদায় করে নেবেন। এই নামাজ 2 থেকে 12 রাকাত পর্যন্ত পড়ে, অনেকে বেশিও পড়ে, কোনো সমস্যা নেই। এই নামাজ রাত 12টার পর থেকে পড়াটাই সবচাইতে উত্তম। যে কোনো সূরা দিয়ে এই নামাজ পড়তে পারবেন, তবে আজকের রজনীতে আপনি চেষ্টা করবেন সূরা ইখলাস দিয়ে পড়ার জন্য। এই নামাজের নিয়ত কি? এই নামাজের নিয়ত সুন্নত করা যায়, নফলও করা যায়। আমি 2 রাকাত তাহাজ্জুদের সুন্নত নামাজ অথবা নফল নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। মনে রাখবেন, এই নামাজটি হলো সকল নফল নামাজের মধ্যে সেরা নামাজ। এই নামাজ যে পড়ে নিরাপদে নির্বিঘ্নে আল্লাহর নূরের জান্নাতে ঢুকতে পারে। দর্শক, তাহাজ্জুদের নামাজ যখন আদায় হয়ে যাবে, তখন আপনি ভিতরের নামাজ আদায় করে নেবেন। দর্শক, ভিতরের নামাজ যখন আদায় হয়ে যাবে, তখন আগামীকাল বুধবারের যে রোজাটি, এই রোজা রাখার জন্য সাহরি খাবেন। মনে রাখবেন, আগামীকালকের যে রোজা আইয়ামে বীজের 3য় নম্বর রোজা এবং শবে বরাতের 15 তারিখের রোজা, এই রোজা অবশ্যই রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের সাহারির শেষ সময় ভোর 5:19 এবং আগামীকাল ইফতারি শুরু করবেন 5:49 ইনশাআল্লাহ।